বেশ সকালের জন্য বেশ দারুণ সুস্বাদু পেট ভরা জলখাবার। পরোটাটা খুবই সুন্দর, খুবই সফট। বেশ ফ্লেকি খাস্তা মুচমুচে কচুরি বেশ হাতে দিয়ে বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু লস্যিটা কিন্তু অসাধারণ। কচুরিটা ভালো, নো ডাউট ভালো, কিন্তু লস্যিটার কিন্তু কোনো জবাব হবে না। লস্যিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, একদম 100% রেকমেন্ডেড। লস্যিটা খেয়ে মনে হচ্ছে সমস্ত পাপ ধুয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেল একদম। বেলা বাড়লে রোদের তেজ, সঙ্গে ছাতা মাস্ট। আর সকালটা ভালো করে শুরু করতে চলুন খেয়ে আসি ব্রেকফাস্ট। কথায় বলে সকালটা যদি ভালো হয় তাহলে সারা দিনটাই নাকি ভালো যায়। তাই সুন্দর মনোরম সকালে বেরিয়ে পড়েছি একটু বেস্ট ওয়েতে দিনটা শুরু করতে। আর বেরিয়ে যখন পড়েছি তখন খাওয়া তো থাকবেই। তাই এই ভিডিওতে আপনাদের সামনে বর্ধমান এবং তার ধারে কাছে কিছু ব্রেকফাস্ট পয়েন্টের সন্ধান দেবো। আর আশা করছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. এটা কি পেটাই পাওয়াটা নাকি? হালকা পেটাই পাওয়াটা। আমরা ভেবেছিলাম বর্ধমানের মধ্যেই এই ব্রেকফাস্ট ভিডিওটা করব, কিন্তু ছুটে চলা গাড়ি কোথায় নিয়ে যাবে সেটা কেউ জানে না। তাই ঘুরতে ঘুরতে গলসি এসে পৌঁছালাম। আর এখানে বেশ কিছু দোকান খোঁজার পর দাদার এই ছোট্ট দোকানটা চোখে পড়ল। দোকানের দাদা তখন একের পর এক পরোটা ভেজে পরিবেশন করছে। আস্তে আস্তে ভিড়ও বাড়তে লাগলো। তাহলে চলুন এবারে কথা না বাড়িয়ে খাওয়া যাক। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর অ্যাটলিস্ট আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হলো। এটা হালকা পেটাই পাওয়াটা দিয়ে, এর দাম হচ্ছে 10 টাকা করে। আর তার সঙ্গে ঘুগনি রয়েছে, উপরে পেঁয়াজ দেওয়া হয়েছে, লঙ্কা আছে আর সস দেওয়া হয়েছে। প্রায় অ্যাটলিস্ট 30 মিনিট আমরা দাঁড়ালাম, মানে রাজুদার দোকানের মতো ভিড়। তারপর টেস্টটা দেখা যাক। একদম নামমাত্র তেলে ভাজা, আর সঙ্গে ঘুগনি রয়েছে এবং ঘুগনিতে ডিপ করে খাওয়া যাক। ঘুগনিটা হালকা একদম, হোমলি যেরকম ঘুগনি প্রিপারেশন হয় ঠিক সেরকম, বাট এই পরোটার সঙ্গে দারুণ লাগছে। বাট নুনটা মনে হচ্ছে একটু বেশি লাগলো, আমি একটু নুনটা একটু কম খাই। দারুণ এনজয়েবল সকালে জলখাবার। আর দোকানটার সকাল কোনো নাম নেই, গলসি থানার ঠিক পাশেই হচ্ছে দোকানটা। আর এখানে পেটাই পাওয়াটা ছাড়াও আপনারা ডিমের পোচও খাবে, অনেকে ডিমের পোচও নিচ্ছে।
তো সকালে এইদিকে আসলে অবশ্যই আবার ট্রাই করতে পারে, কিন্তু যা মনে হলো যে এখানে আসতে হলে একটুখানি সাথে সময় নিয়ে আসতে হবে। বেশ সকালের জন্য বেশ দারুণ সুস্বাদু পেট ভরা জলখাবার। আর ক্যামেরার পেছনে অনেকদিন পর আজকে বিট্টু এসছে সময় করে, তো বিট্টু তো অবশ্যই খাবে আর বিট্টু রিভিউ থাকবে ভিডিওতে। তাই তাঁতি খেয়ে নিই, তারপর বিট্টু বাকিটা বলবে। পুরো ঘাটাঘাটাই বন্ধ নিজে বলছি সার্ভিস হয়ে যাচ্ছে, আপনাকে সরি দেবে সার্ভিস হয়ে গেলে সরি দিচ্ছে সার্ভিস হয়ে গেলে সরি আসলে এক ঘন্টা গাড়ি চালিয়ে আসার পর যখন একটু খেতে পাওয়া যায় তখন আনন্দ একটা আলাদা। পরোটাটা খুবই সুন্দর, খুবই সফট, কিন্তু হালকা যে প্রবলেমটা আমার লাগলো সেটা হচ্ছে নুনটা একটু বেশি মনে হলো। তাছাড়া সমস্ত কিছু ঠিক আছে। পরোটার স্বাদ এবং এদের পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো, এবং ব্যবহারও দাদার খুব ভালো। যারা গলসির উপর দিয়ে যাবে তাদেরকে প্রত্যেকে একটা অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে দাদার দোকানে একবার অবশ্যই আসবে। একদম পুরো গলসি থানার পাশেই দোকানটা, ব্যবহার খুবই ভালো। পরোটার সাথে আপনারা ডিমের পোচ বা ডিমের অমলেট দুটোই পেয়ে যাবেন। পরোটা খাবো আর ডিমের পোচ অমলেট খাবো না সেটা কখনো হতে পারে না, তাই একটা অমলেট নিয়ে নিলাম। খুব সুন্দর, দারুণ বানিয়েছে। এটা একটা অসম্পূর্ণতা ছিল, জিনিসটা সম্পূর্ণ হয়ে গেল। ঘুগনি, পরোটা আর সাথে একটা অমলেট। এখন আমরা হোটেল ফুড পয়েন্টে, তো একটা জায়গায় ব্রেকফাস্ট কমপ্লিট করে আর একটা জায়গায় ব্রেকফাস্ট করতে আসলাম। আর এখান থেকে আমরা নিয়েছি 4 পিস কচুরি, বেশ প্রিমিয়াম কোয়ালিটির কচুরি। 4 পিসের দাম হচ্ছে এখানে 70 টাকা, জাম্বো সাইজের অবশ্যই। আর এই হোটেলের কথা বলবো, এখানে আমরা একবার লাঞ্চ করে গেছি, তো আজকে ব্রেকফাস্ট করতে আসলাম, ভবিষ্যতে ডিনার করার ইচ্ছা আছে। তো শুরু করা যাক এবার। বেশ ফ্লেকি খাস্তা মুচমুচে কচুরি, বেশ হাতে দিয়ে বোঝা যাচ্ছে। ডাল এবং আলুর একটা তরকারি দেওয়া আছে, তো এখানে ডিপ করে খাওয়া যাক। কচুরিটা যেরকম দেখে লাগছিল একদম খাস্তা, টেস্ট ঠিকঠাকই আছে। আর কচুরি পরোটা এই দুটো আইটেম এখন বর্তমানে র্যাক্স টু রিচেস সবার জলখাবার হিসেবে একটা প্রিয় আইটেম হয়ে গেছে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল ব্রেকফাস্টের উপরে ভিডিও করার, আলটিমেটলি বিট্টুর জন্য এটা কমপ্লিট হলো, কারণ সময় হচ্ছিল না। আর বিট্টু আজকে সময় করে চলে আসলো সকালবেলাতে, তাই সকালের সুন্দর পরিবেশে এটা এনজয় করা গেল। আর তার সঙ্গে আমরা গলসির একটা প্রপার গলসির একটা ভিডিও করলাম, আর একটা গলসির মধ্যেই পড়ছে হোটেল ফুড পয়েন্ট, সেখান থেকে এই লুচির ভিডিওটা হচ্ছে আমাদের জন্য লস্যি চলে এসেছে। থ্যাংক ইউ দাদা। তরকারিটা একটু ডিসেন্ট, খুব যে ফাটাফাটি লেভেল সেটা বলবো না, বাট এই কচুরির সাথে ভালো কমপ্লিমেন্ট করছে। আর এখানে আমাদের চলে এসছে ফেনা ওটা লস্যি, দেখে তো বেশ ঠিক মনে হচ্ছে, ওটা টেস্ট করা যাক। ভালো খেতে, তো একটু কচুরি তার সঙ্গে লস্যি দুটো একসাথে খাওয়া যায়। লস্যিটা খেয়ে মনে হচ্ছে সমস্ত পাপ ধুয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেল একদম। তো খাওয়াটা ফিনিশ করে নিক, বিট্টু খাবে, কারণ এই 4টে কচুরি উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়, বাকিটা বিট্টু উদ্ধার করবে। বিট্টু হচ্ছে আর খাবে না।
তাহলে প্যাক করতে হবে। গলসিতে পরোটা খাওয়ার পর আবার এখানে চলে এলাম ব্রেকফাস্টে একটা অন্য সন্ধানে, যেখানে কচুরি সঙ্গে ছোলার ডাল। আর আমার তো সবসময় এটা খাবার যেটা একদম নেগেটিভ, বাট এটা পজিটিভ, পেঁয়াজ লঙ্কা ও সাথে হচ্ছে আমাদের লস্যি। তো লস্যিটা খুব ভালো হয়েছে, কচুরিটাও বেশ ভালো, কিন্তু যেহেতু অলরেডি পেট ভরা তো সেই কারণে মনে হচ্ছে না খেতে পারছি, তবুও বেশ ভালোই লাগছে। সকালে বেরোলাম আজকে শান্তনুদা আমি, যেহেতু ডিউটি আজকে ছুটি, তো সেক্ষেত্রে একটু ঘুরে নিলাম। তো আপনারা আসতে পারেন এখানে অবশ্যই। আর এখানে কিন্তু লস্যিটা কিন্তু অসাধারণ, কচুরিটা ভালো, নো ডাউট ভালো, কিন্তু লস্যিটার কিন্তু কোনো জবাব হবে না। লস্যিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, একদম 100% রেকমেন্ডেড। A few moments later. প্রায় 1 বছর পর প্রপার ব্রেকফাস্টের ওপর একটা ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, আর যদি কোনো পরামর্শ থাকে সেটা জানাতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।